iQOO 12 সিরিজ খুবই সুন লঞ্চ করা হবে এবং এই ফোনগুলোর স্পেসিফিকেশনও সামনে চলে আসছে। আর 12 সিরিজে দুইটা ফোন আসবে। সো আজকের ভিডিওতে এই দুইটা ফোনের সকল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই iQOO 12 কে দিয়ে শুরু করা যাক। দুইটা ফোনের ডিজাইন একদমই সেম হবে, তবে প্রো মডেলে থাকবে কার্ভ ডিসপ্লে। সো iQOO 12 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের BOE OLED ডিসপ্লে এবং এখানে 144 হার্টজের রিফ্রেশ রেটও থাকছে। 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। তবে এটা কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে হবে, কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে হলেও ডিসপ্লে রেজুলেশন এবং সবকিছু মিলায় খুবই ভালো একটা ডিসপ্লে হবে আশা করা যায়। আর iQOO ফোনগুলো কিন্তু সবসময়ই একদম ভ্যালু ফর মানি ফোন বের করে এবং এই ফোনটার পেছনে কিন্তু বড় সাইজের একটা ক্যামেরা বাম্প থাকছে এবং সেখানে তিনটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের OV50H এই সেন্সরটা এবং এটা একটা ওয়াইজ যুক্ত সেন্সর, সেই সাথে আরো একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, সেই সাথে আরো একটা 64 মেগাপিক্সেলের OV64B 3x টেলিফোটো জুম লেন্স থাকছে। এই ক্যামেরা দিয়ে 100x পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে, সেই সাথে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে। প্রসেসর হিসাবে ইউজ করা হবে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 Gen 3 এই চিপসেটটা, এটা একটা ফ্ল্যাগশিপ চিপসেট। পারফরমেন্সের দিক থেকেও এক কথায় অসাধারণ। এছাড়াও LPDDR5X এর র্যাম থাকবে, UFS 4.0 স্টোরেজ থাকবে। ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করা হবে। ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়া ফোনটাতে ওয়াইফাই 7 NFC এর সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, আয়ার ব্লাস্টারও থাকবে রিমোট কন্ট্রোলের জন্য। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার সহ IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও থাকবে। আর iQOO 12 প্রোতে শুধুমাত্র ডিসপ্লেতে কিছুটা পার্থক্য দেখা যাবে। এইখানে 2K রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হবে স্যামসাং এর, যেটা কার্ভ ডিসপ্লে। আর ব্যাটারি সেকশনে 5100 mAh এর ব্যাটারি ইউজ করা হবে, বাদ বাকি বিষয়গুলো সেমই থাকবে। তবে ফোনটার ডিজাইন এবং স্পেসিফিকেশন দেখে যত দূর জানা যাচ্ছে খুবই জোস একটা ফোন হবে। তবে দেখার বিষয় হচ্ছে যদি এই ফোনগুলা ঠিকঠাক দামে লঞ্চ করা হয় তাহলে আসলেই মার্কেট কিলার ফোন হবে।